তোমার সামনে আমাকে দাঁড়াইয়া জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব আমার আপনার দিতে কিন্তু বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি হিসাব নেই, প্রতিটা সেকেন্ডের হিসাব যদি কারো নেওয়া হয়, সে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রবের দরবারে একা একা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াইয়া জবাব দিতে হবে। সমস্ত অপরাধের জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তখন তুমি আল্লাহকে বলবা, প্রভু গো, এই অপরাধগুলোর হিসাব তো আমি তোমার কাছে দিতে পারবো না। আল্লাহ, আমি যদি পশু পাখির মতো যদি আমি মাটি হয়ে যাইতাম, মাটি হইলেই তোমার সামনে আর আমাদের জবাব দিতে হইতো না। আপনি তখন আফসোস করে আর বলবেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহর সামনে আপনি বলবেন, আল্লাহ, আমার জীবনের সমস্ত হিসাবগুলো আল্লাহ তোমার সামনে আমি কেমন করে দিব। আল্লাহ, পশু পাখির যেরকম হিসাব নাই, তারা যেমন মাটির সাথে মিশে গিয়েছে, আমিও যদি মাটির সাথে মিশে যাইতাম, আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাঁচার কোনো সুরত নাই। আপনি বেঁচে পলায়া চলে যাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। পলায়া যাওয়ার কোনো সুযোগ এবং সুরত ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে দিবেন না। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, আমাদের সাথে কতজন ফেরেশতা আছে? আল্লাহ রব্বুল আলামিন কাতিবিন শব্দ ব্যবহার করেছেন, জমার সিগা ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমরা তো এতদিন মনে করি আমাদের সাথে মনে হয় দুইজন ফেরেশতা আছে, কিরামান আর কাতিবিন। আমরা তো এরকম ধারণা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, কিরামান শব্দের অর্থ হইল সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হইল লেখকগণ। অনেক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আমার আপনার সাথে পাহারাদারের কাজে নিয়োজিত। সুবহানাল্লাহ, জোরে কোন। কতজন? তাফসীরের মধ্যে উল্লেখ আছে কতজন আমাদের সাথে ফেরেশতা আছে। তাফসীরের মধ্যে উল্লেখ আছে যে দিনে এবং রাইতে কয় ঘন্টা? আরো জোরে কোন। দিনে এবং রাইতে 24 ঘন্টা। তাফসীরের মধ্যে উল্লেখ করেন 24 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টা অর্থাৎ 24 জন ফেরেশতা তোমার পাহারাদারের কাজে নিয়োজিত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। 24 জন পাহারাদারি করতেছে। এ ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আমরা যদি একজন পাহারাদার রাখি গড় পাহারা দেওয়ার জন্যে, তাকে আমাদের 10,000 টাকা বেতন দিতে হবে, ঠিক কিনা? জোরে কোন। কিন্তু 24 জন ফেরেশতা আপনার ডিউটি করতেছে, আপনার পাহারাদারি করতেছে। কই দিন আপনারা ওই ফেরেশতাদেরকে বেতন দিছেন? এক এক দিন দিছেন, কোনো মাসে দিছেন, কোনো বছরে দিছেন। কিন্তু একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন, 24 জন ফেরেশতা আপনার দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার দেখাশোনা করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। 24 জন ফেরেশতা, দিনে 12 জন এবং রাতে 12 জন, এরকম 24 জন ফেরেশতা আছে। কিভাবে জানেন না? আপনার সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তোমার সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা আছে, আল্লাহর হুকুমে তোমাকে হেফাজত করে। সুবহানাল্লাহ, জোরে কোন। তারপরে আমাদের ডান দিকে এবং বাম দিকে আরো 2 জন ফেরেশতা আছে। কয়জন হইল? 4 জন হইল। 2 নাকের ছিদ্রের মধ্যে আরো 2 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। 2 চোখের মধ্যে আরো 2 জন ফেরেশতা। কয়জন হইল? 8 জন। 2 কানের মধ্যে আরো 2 জন ফেরেশতা আছে। মাথার চুলের মধ্যে একজন ফেরেশতা মাথার চুলের মধ্যে ধরে রাখছে।
মুখের মধ্যে আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়জন হইল? আরো জোরে কোন না। দুই কানে দুই ফেরেশতা কেন? দুই নাকের ছিদ্রে দুই ফেরেশতা কেন? মুখের মধ্যে ফেরেশতা কেন? চোখের মধ্যে ফেরেশতা কেন? জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেন এইগুলো রাখলাম জানুনি রে বান্দা, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি হইল সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমার প্রিয় হাবিবের উম্মত। এই জন্যে আমি আল্লাহ তোমার সাথে 24 জন ফেরেশতা রেখে দিয়েছি, 24 ঘন্টা তোমার পাহারাদারের ব্যবস্থা। সুবহানাল্লাহ, জোরে কর। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। ওরে মুসলমান, 12 জন দিনের বেলা এবং রাতের বেলা 12 জন ফেরেশতা আমার আল্লাহ তাআলা কেন রেখে দিয়েছেন? আমি আর আপনি যখন রাতের বেলা ঘুমাই, রাতের বেলা যখন আমি আর আপনি ঘরের মধ্যে ঘুমাই, কারণ ঘুম হইল মরণের ভাই। জোরে কোন ঠিক কিনা? মানুষ যখন ঘুমিয়ে যায়, কি হইতেছে না হইতেছে মানুষ কিন্তু বুঝতে পারে না, টের পায় না। জোরে কোন ঠিক কিনা? আন্নাউমু আখুল মাউত, ঘুম হইল মরণের ভাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আরে উম্মত, তোমার সাথে রাতের বেলা 12 জন ফেরেশতা ডিউটি করতেছে, কেন জানো নি? তুমি রাতের বেলা, রাত যখন প্রহর হয়, রাত যখন গভীর হয়, 2টা 3টা যখন বেজে যায়, তখন কিন্তু মানুষের ঘুমটা বড় চাপে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রাতের বেলা তুমি যখন ঘুমিয়ে যাও, কারণ অনেক মানুষ আছে গো, হা কইরা ঘুমাই, মুখ খোলা রেখে ঘুমাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উম্মত, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ কত দয়ালু। তুমি যে রাতের বেলা যে হা কইরা ঘুমিয়ে আসো, যেই ঘরের মধ্যে তুমি ঘুমিয়ে আসো, ওই ঘরের মধ্যে পোকামাকড় থাকতে পারে কি পারে না? আরো জোরে কোন, থাকতে পারে কি পারে না? ওই ঘরের মধ্যে পোকামাকড় আছে। তারপরে দ্বিতীয় কথা হইল, বিভিন্ন বড় বড় ছোট ছোট চেলা আছে, আরো বিভিন্ন জাতির পোকামাকড় আছে। তুমি যে হা কইরা ঘুমাইছো, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আরো জোরে কোন, দেখেন কে? তুমি যে ঘুমাইলা হা করে, একটা পোকা যদি লাফ দিয়া তোমার মুখের ভিতরে যদি চলে যায়, আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা রে, আমি তোরে বড় মায়া করে বানাইছি, বড় আদর করে আমি আল্লাহ তোরে বানাইছি। তুই যে রাতের বেলা ঘুমিয়ে গেলি, একটা পোকামাকড় যদি তোর মুখের মধ্যে যদি চলে যা, তোর ঘুমটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আরো জোরে কোন, ঘটবে কি ঘটবে না? আরে মুসলমান, শুধু তাই না, পোকাগুলো মুখের মধ্যে গিয়া যাতে তোমার ঘুম ডিস্টার্ব না করতে পারে, এই জন্যে আমি আল্লাহ মুখের মধ্যে তোমার জন্য একজন ফেরেশতা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাতের বেলা আরো পোকামাকড় ঘরের ভিতরে আছে। রাতের বেলা যাতে তোমার ঘুম যখন গভীর হয়, পোকামাকড়গুলো তোমার কানের ভিতরে কোনো চেলা যাতে না ঢুকতে পারে। ছোট কোনো চেলা অথবা বড় ধরনের কোনো পোকামাকড় তোমার কান দিয়া, কানের ছিদ্র দিয়ে যাতে না ঢুকতে পারে। কারণ কানের ভিতরে দিয়ে যদি পোকামাকড় যদি ঢুকে যায়, অথবা কোনো চেলা যদি ওই কানের ভিতরে গিয়ে ঢুকে মাথার মগজের মধ্যে চলে যায়, তাহলে তোমার মরণ হয়ে যাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে বান্দা, না না, রাতের বেলা যাতে কোনো চেলা কানের ছিদ্র দিয়া না ঢুকতে পারে রে, এই জন্যে আমি আল্লাহ 24 ঘন্টা 2 জন ফেরেশতা 2 কানের মধ্যে রেখে দিয়েছি। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ।
আরে মুসলমান শুধু তাই না, দুই চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন, দুই চোখের মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন। এর কারণ হইল আমরা দিনের বেলা যখন অনেক সময় চলাফেরা করি, এই গ্রাম ওই গ্রাম, এ পার্টি ওই পার্টি, ওই দল ওই আরেক দল, এইভাবে ঝগড়া ফাসাদের মধ্যে মানুষ কিন্তু লিপ্ত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আবার দিনের বেলা যখন আমরা এক শহর থেকে আরেক শহরে যাই, এক গ্রাম থেকে যখন আরেক গ্রামে যাই, যাওয়ার পরে দেখা গেল দূর থেকে আমাদের উপরে ঢিল মারে মানুষে। জোরে কোন ঠিক কিনা? ঢিল মারে, আবার কিরিচ দিয়া মানুষে গায়ে মারে। ঝগড়া করলে অনেক ধরনের বিপদ আপদ, অনেক ধরনের ঢিল আমাদের শরীরের মধ্যে আসে, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই একটা ঢিল অথবা একটা ইডা মানুষের চোখের মধ্যে এসে পড়তে। আমি দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, তোমার চোখের মধ্যে কোনো সামান্য পরিমাণের জন্যে, সামান্য একটুর জন্যে তোমার চোখের মধ্যে এই ইটাটা পড়ে নাই, এই ঢিলটা তোমার চোখের মধ্যে পড়ে নাই? যদি চোখের মধ্যে পড়তো তাহলেই তো তুমি মারা যাইতা, অথবা তোমার চোখগুলো নষ্ট হয়ে যাইতো। আমি তাকাইয়া দেখলাম কপালের মধ্যে ঢিলটা পড়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কপালের মধ্যে ঢিলটা পড়ে গেছে, অথবা গালের মধ্যে ঢিল পড়ে গেছে, অথবা মানুষ যে ইটা দিছে ওই ইটাগুলো কপালের মধ্যে অথবা গালের মধ্যে অথবা মাথার মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে ফেলে নাই। চোখের মধ্যে ফেলবে কিভাবে? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাকে যে ডিল দিয়েছে ওই ডিলটা তোমার চোখের মধ্যে পড়ার কথা কিন্তু না। দুইজন ফেরেশতা দুই চোখের মধ্যে রেখে দিয়েছি। মহান আল্লাহর হুকুমে ওই সমস্ত ডিল এবং ইটা থেকে মহান আল্লাহ তোমাকে চোখগুলো হেফাজত করেছেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বুঝছেন নি আপনারা? 24 ঘন্টা 24 জন ফেরেশতা আমার আপনার সাথে পাহারাদারি করতেছে, ডিউটি করতেছে। এই 24 জন ফেরেশতারে যদি আপনি এক একজন ফেরেশতারে যদি 10,000 টাকা করে বেতন দেন, তাহলে 1,20,000 টাকা প্রতি মাসে আপনাকে গুনতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা এই সমস্ত মনে করেন পাহারাদার ফেরেশতাদের বেতন নিতেছেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কেন নিতেছেন না জানেন নি? কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত ফেরেশতারা যে পাহারাদার দিছে, তারা যে সময় আপনার আমার সাথে ব্যয় করছে, এই সমস্ত কিছুর বেতন একদিন আমার আল্লাহ তাআলা নেবেন। ওই দিনটা হইল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি এই দুনিয়াতে যাই কিছু করি না কেন, সব কিছু লেখা হয়ে যাইতেছে, ঠিক কিনা? জোরে বলেন। লেখা হইতেছে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে। প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য ফেরেশতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ছোট গুনাহ যদি আপনি করেন এটাও লেখা হইতেছে, বড় গুনাহ করলে ওই বড় গুনাহও লেখা হইতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা যখন হাতে দেওয়া হইব, তখন আফসোস করবেন আর বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ওরে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমলনামা যখন আপনার হাতে চলে আসবে, আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, আমলনামা তোমার পড়ো। দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো না করেছো সব কিছু এই কিতাবের মধ্যে, এই আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি আমলনামা পড়বেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, আজকে আমলনামা তুমি পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি তখন তাকায়া দেখবেন গো, আমলনামা পড়তে পড়তে আপনি তাকায়া দেখবেন এক জায়গার মধ্যে সামান্য পরিমাণ একটু অপরাধ করেছেন। এই অপরাধটা হইল, একটা দোকানের মধ্যে আপনি গেছিলেন, দোকানের মধ্যে গিয়ে একটা বুট আপনি মুখে দিয়ে ফেলছিলেন। ওই যে বুটটা মুখে দিয়েছেন মালিকরে আপনি বলে নাই, ওই বুটটা যে আপনি খাইছেন মালিকরে না বললা, ওই অপরাধটাও আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। সব কিছু লেখা হয়ে গেছে গো, কোনো আমলনামা বাদ পড়ে নাই। আপনি তখন তাকায় বলবেন, আল্লাহ এখন
তোমার সামনে আমাকে দাঁড়াইয়া জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব আমার আপনার দিতে কিন্তু বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি হিসাব নেই, প্রতিটা সেকেন্ডের হিসাব যদি কারো নেওয়া হয়, সে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রবের দরবারে একা একা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াইয়া জবাব দিতে হবে। সমস্ত অপরাধের জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তখন তুমি আল্লাহকে বলবা, প্রভু গো, এই অপরাধগুলোর হিসাব তো আমি তোমার কাছে দিতে পারবো না। আল্লাহ, আমি যদি পশু পাখির মতো যদি আমি মাটি হয়ে যাইতাম, মাটি হইলেই তোমার সামনে আর আমাদের জবাব দিতে হইতো না। আপনি তখন আফসোস করে আর বলবেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহর সামনে আপনি বলবেন, আল্লাহ, আমার জীবনের সমস্ত হিসাবগুলো আল্লাহ তোমার সামনে আমি কেমন করে দিব। আল্লাহ, পশু পাখির যেরকম হিসাব নাই, তারা যেমন মাটির সাথে মিশে গিয়েছে, আমিও যদি মাটির সাথে মিশে যাইতাম, আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাঁচার কোনো সুরত নাই। আপনি বেঁচে পলায়া চলে যাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। পলায়া যাওয়ার কোনো সুযোগ এবং সুরত ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে দিবেন না। জোরে কোন ঠিক কিনা? পলায় আপনি বাঁচতে পারবেন? আর জোরে কোন? আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইয়া জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ ফরদানভাবে এককভাবে রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যে আয়াতে কারিমে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে বিশেষ একটা নিয়ামত হাউজে কাউসার দান করেছি। কেউ যদি নিয়ামত ওই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি, এত বড় একটা বিশাল হাউজে কাউসার কোন নবীকে আমি দেই নাই, আপনাকে দিয়েছি। অতএব আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়েন এবং আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নিয়ামত কিভাবে আদায় করবেন? নামাজের মাধ্যমে। বিশ্বনবী নামাজ আদায় করছেন, আপনিও নামাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করার দরকার আসেনি? আরো জোরে কোন আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোনো মানুষকে আল্লাহ তাআলা আগে বলে নাই যে তুমি প্রথমে আলহামদুলিল্লাহ বলো, খাবারের শুরুতে আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ কিন্তু এ কথা আগে বলে নাই। জোরে কোন বলছে? আল্লাহ প্রথমে বলছে, হে যুবক, হে ইমানদার মুসলমান, তুমি প্রথমে খাবারের আগে বিসমিল্লাহ বলো। সুবহানাল্লাহ, জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। তারপরে খাবার খাওয়া শেষ, পেট যখন তোমার ভরছে, এখন শান্তি হয়েছে কি হয়েছে না? আরো জোরে কোন হয়েছে কি হয়েছে না? এখন শান্তি হয়েছে, এখন তুমি বলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা, তোমরা আজকে কোন দিকে চলে যাইতেছ? কোথায় চলে যাইতেছ? এই যে মসজিদের মধ্যে আমরা সারাক্ষণ থাকি, মাদ্রাসার মধ্যে আমরা সারাক্ষণ থাকি, হে যুবকেরা, কোনোদিন কোনো যুবক গিয়ে বলে নাই, হুজুর বিপিএল আইপিএল খেলে ঘন্টার সময় নষ্ট করে দিতেছি? কোনো যুবক কোনোদিন গিয়ে বলে নাই, হুজুর, হে মুয়াজ্জিন সাহেব, আজকে জোহরের আজানটা আমি দিব, হুজুর দেখেন তো আমার আজানটা হয় কিনা, আমার একামাতটা হয় কিনা, আমি যে নামাজ পড়বো, এই নামাজ যে পড়বো সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? হুজুরে বলেন। ইমাম সাহেবকে কোনো যুবক গিয়ে বলে নাই, হে ইমাম সাহেব, হে প্রাণপ্রিয় হুজুর, আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় কি হয় না, একটু মেহেরবানি করে আপনি দেখেন। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে সবচাইতে বড় কারণ হইল নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো যুবক গিয়ে বলল না যে হুজুর ঘন্টার সময় নষ্ট করি, আপনি একটু মেহেরবানি করে একটু দেখেন
আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় কিনা, আমি যে 4টা সূরা যে মুখস্থ করতে হবে, 4টা সূরা দিয়ে যে নামাজ পড়তে হবে, কোনো যুবক গিয়ে বলল না হুজুর আমার 4টা সূরা সহি শুদ্ধভাবে হয় কিনা, আপনি একটু মেহেরবানি করে একটু দেখেন, আমার একামারটা হয় কিনা একটু দেখেন। অথচ বিপিএল IPL এর মধ্যে যুবকেরা ঘন্টার ঘন্টা দোকানপাটের মধ্যে সময় নষ্ট করতেছে, জোরে কোন ঠিক কিনা? এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কি হবে না? এই আরো জোরে বলেন, দিতে হবে কি হবে না? হে যুবক, তুমি কবরস্থানে যাও। আজকেও আমি আমার ছেলে, আমার কলিজার টুকরা একটা সন্তান ছিল, নাম রেখেছিলাম আব্দুর রহমান। আজকে 2 মাস হয়ে গেছে আমার ছেলেটা আমার কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। মাত্র দুনিয়াতে 2 মাস সে ছিল। আমার ছোট্ট কলিজার টুকরা আব্দুর রহমান, এই সন্তানটার কষ্টটা আমি দেখেছি। আমি হাসপাতালে ছিলাম রাতের বেলা, সারাটা রাত তার মৃত্যুর যন্ত্রণা হয়েছে। একটা মাসুম বাচ্চা, মাত্র 2 মাসের শিশু, এই শিশু বাচ্চাটার যন্ত্রণা আমি দেখেছি। আমার কুলে আমার বাচ্চাটা ছিল, সারাটা রাত সে যেরকম একটা আপনার শব্দ হয়, যেমন আল্লাহ 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 আল্লাহ, এরকম একটা শব্দ রাত্রের 12টা বাজে আমার কুলে আমার সন্তানরা এইভাবে বলতে আছে। বলতে বলতে দেখা গেল কি সকাল 8টা পর্যন্ত আমার সন্তানরা এইভাবে সে আল্লাহ আল্লাহ বলে গেছে, এরকম একটা শব্দ বলে গেছে। আর তার বুকটা শুধু ঢেপে যায়, তার বুকটা যেমন ঢেপে যায়। আমি নিজের চোখে দেখতেছি, সারাটা রাত আমি ঘুমাই নাই। আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কুলে রাখছি। 8টা যখন বাজে, 12টার সময় শুরু হয়েছে এই মৃত্যু যন্ত্রণা, সকাল 8টা বাজে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম সামান্য একটা শিশু সন্তানের যদি এত বড় মৃত্যুর যন্ত্রণা হতে পারে, হে যুবক তুমি একটু ভাবো। তুমি আজকে মা বাবার খেদমত করো না, হুজুরদেরকে সম্মান করো না, আলেমদেরকে সম্মান করো না, মরণের কোনো চিন্তাই তোমার নাই। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? কেউ কি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে? আরো জোরে কোন পারবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আরে মুসলমান, মৃত্যু যন্ত্রণা থেকে দুনিয়ার কেউ কিন্তু বাঁচতে পারবে না, জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনও মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর হাবিবও মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন, জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ওনার শরীর মুবারকের মধ্যে জ্বর, মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা। আল্লাহর নবী, বিশ্ব নবী যার খাতিরে মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবী বানাইছেন রে মুসলমান, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমার উরাতের মধ্যে মাথা মুবারক দিয়ে উনি শুয়ে রয়েছেন। হঠাৎ করে একজন লোক বিশ্ব নবীর ঘরের দরজার সামনে, কে জানে একজন লোক সালাম দিতেছে। সালামটা শুধু আমাদের নবীজি শুনতেছেন। আম্মা জান আয়েশার কুলে নবীজি মাথা মুবারক রেখে ঘুমিয়ে শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন। অথচ আম্মা জান আয়েশা কিন্তু সালাম শুনতেছে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী শুধু তাই না, উনি শুনতেছেন কে জানে বাহির থেকে আমাকে সালাম দেয়। অথচ ঘরের ভিতরে বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাও আছেন, ফাতেমাও কিন্তু সালামটা শুনতেছেন না। আল্লাহ নবী প্রচণ্ড ব্যথা, বুকে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, উনি মাথা মুবারক উঠাইতে পারতেছেন না, এত জ্বর শরীরের মধ্যে ওনার এসে গিয়েছে। এরপরেও আল্লাহ নবী উনি একটু মাথা মুবারক উঠাইয়া দরজার সামনে উনি তাকাইলেন, কে? উনি সালাম দেই বারবারে। আল্লাহ নবী তাকিয়ে দেখে গো, উনি দুনিয়ার আর কেউ না, উনি হইল আমাদের জান যিনি কবজ করবেন। হাদা মালাকুল মউত, আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া রয়েছে। আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া রয়েছে, কিন্তু ঘরের ভিতরে উনি প্রবেশ করেন না। সুবহানাল্লাহ, জোরে কোন।
আমার আপনার ঘরের ভিতরে ডাইরেক্ট আজরাইল প্রবেশ করবে, কিন্তু যারা নবী তাদের ঘরের ভিতরে ডাইরেক্ট আজরাইল মালাকুল মউত প্রবেশ করার অনুমতি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আজরাইল মালাকুল মউত ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ঘরের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আল্লাহর নবী বিশ্ব নবীর অনুমতি পাইয়া উনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে আবার সুন্দরভাবে আল্লাহর নবীকে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীকে সালাম দিলেন আজরাইল মালাকুল মউত। সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। সুবহানাল্লাহ, জোরে কোন। দুইটা কথা বলেছেন, এর মধ্যে এক নম্বর হইল, আপনি যদি যেতে চান গো, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব, আর থাকতে যদি চান মহান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রে মালাকুল মউত, জিবরাইল আমিন আসুক, উনি আসলে বোঝা যাবে আমি যাব কি যাব না। এমনি জিবরাইল আমিন নবীজির হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। ঢুকে জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জিবরাইল আমিন সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছে, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আমার আল্লাহ অপেক্ষা করতেছেন গো, আপনি কোন সময় দুনিয়া থেকে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইলও বললেন আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে উনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মহান বন্ধুর কাছে আপনি যাবেন, মহান রবের কাছে আপনি যাবেন, আনন্দ পাওয়ার কথা, কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদেন কেন গো নবী? সুবহানাল্লাহ, একটু জোরে কোন। ওগো নবীজি, আপনি কি আবু বকরের জন্য কাঁদেন? নবী আমার ডেকে বলে, না, আমি আবু বকরের জন্য কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? ওমর, উসমান, আলী সাহাবীদের জন্য আপনি কাঁদেননি? আল্লাহ নবী বলে, না, আমি আমার সাহাবীদের জন্যও কাঁদি না। আল্লাহু আকবার, জোরে কোন। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইমাম হাসান এবং হুসাইনের জন্য আপনি কাঁদেন নাকি? আল্লাহ নবী বলেন, না, ইমাম হাসান হুসাইনের জন্যও আমি কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? ফাতেমার জন্য আপনি কাঁদেন? না রে জিবরাইল, ফাতেমার জন্যও আমি কাঁদি না। তাহলে কেন আপনি কাঁদেন গো নবীজি? আপনি রফিকে আলা, সর্বোচ্চ বন্ধু আল্লাহর সাথে আপনি দেখা করবেন, আপনি কাঁদেন কেন আমি জানতে চাই। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইল আমিনকে কোরআনের একটা আয়াত শোনায়া দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জিবরাইল, আমি আমার জন্যও কাঁদি না, সাহাবীদের জন্যও কাঁদি না, হাসান হুসাইনের জন্যও কাঁদি না, ফাতেমার জন্যও কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্যে। এরে জিবরাইল, আমি যে আজকে চলে যাব আল্লাহর দরবারে, আমি যে চলে যাব, এতদিন আমি আমার উম্মতের কাছে ছিলাম। আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা দিয়েছিলেন, নবী আমার, আপনি যেখানে থাকবেন আমি ওইখানে আযাব দিয়ে আপনার উম্মতদেরকে শেষ করে দিব না। ও জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে আছি, এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনি কাঁদিয়েন না গো, আপনি চলে আসেন আমার কাছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আমি আপনার উম্মতের জিম্মাদার দুনিয়াতে হয়ে গেলাম।
আমার আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জিম্মাদার আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন? এত দয়ালু, এত মায়া আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর কান্নার বদলতে দেখা গেল কি সমস্ত উম্মতের জিম্মাদার আমার আল্লাহ গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা গ্রহণ করার কারণেই তো দেখেন আল্লাহ তাআলা ডেকে বলেন আমি হইলাম দয়াবানদের চাইতেও শ্রেষ্ঠ দয়াবান। আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ নাই। তুমি ফজর পড়ো না, এরপরেও আমি আল্লাহ তোমারে খাওয়াইতেছি, তোমারে পড়াইতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আরে মুসলমান আসেন, 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন তাহলে 5টা পুরস্কারের কথা বলা আছে। জানেননি আপনারা? আর জোরে কোন জানেননি? 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন 5টা পুরস্কারের কথা বলা আছে। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হইল যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে রিজিকের অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? রিজিকের পেরেশানি তার হবে না, কারণ রিজিকের মালিক কে? আর জোরে কোন কে? ফায়সালা কিন্তু আসমানের মধ্যে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওরে মুসলমান, রিজিকের ফয়সালা আমার আল্লাহ তাআলা আসমান থেকে করেন। কে কোথায় খাবে, কে কতটুক দুনিয়াতে সম্পদের মালিক হবে, আসমান থেকে সব কিছুর ফয়সালা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন 5টা পুরস্কারের কথা বলা আছে। এর মধ্যে 1 নম্বর হইল রিজিকের পিছনে আপনাকে দৌড়াইতে হইব না। সুবহানাল্লাহ, জোরে কোন। রিজিকের সমস্ত ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে কোন কে? 1 নম্বর মনে রাখেন, 5 ওয়াক্তের নামাজ পড়লে রিজিকের অভাব হবে না। 2 নম্বর হইল যদি 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আযাব আপনার হবে না। 3 নম্বর, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হইল ডান হাতে আপনাকে আমলনামা দেওয়া হইব। সুবহানাল্লাহ, জোরে কোন। 5 নম্বর পুরস্কার হইল বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আসেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, 5টা পুরস্কার পাইছেন। জোরে কোন ঠিক কিনা? কয়টা পুরস্কার পাইছেন? 5টা পুরস্কার পাইছেন। তবে যারা ফজরের নামাজ আদায় করে, শুধু ফজরের নামাজ আদায় করার কারণে 9টা পুরস্কার আল্লাহ দিব। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ যারা পড়ে কয়টা পুরস্কার? আর জোরে কোন কয়টা? এই 9টা পুরস্কার শুনে যেতে রাজি আছেন নি? আর জোরে কোন আছেন না? নাই। 9টা পুরস্কার যারা ফজরের নামাজ পড়ে 9টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আপনাকে। কারণ ফজরের সময় মুসল্লি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জুমার সময় যেরকম মুসল্লি হয় ফজরের সময় কি এরকম মুসল্লি হয়? আর জোরে কোন এরকম হয় নাকি? 1 নম্বর, যারা ফজরের নামাজ যারা আদায় করে 1 নম্বর পুরস্কার হইল সে আল্লাহ তাআলার সারা দিন সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা বলতে আমরা কি বুঝি? জিম্মায় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে নেবেন, সারাদিন আপনি মহান আল্লাহর জিম্মায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের বেলা যত বিপদ আপদ আপনার আসার কথা, ওই বিপদ আপদগুলো আপনার আর হবে না, আসবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আপনি চলে যাবেন। কোনো মানুষ যদি, কোনো মেম্বার অথবা চেয়ারম্যান, কোনো এমপি সাহেব যদি বলে তুমি আমার সাথে থাকবা, কোনো সাধারণ একজন লোককে যদি বলে তুমি আমার সাথে থাকবা, ওই সাধারণ লোক মন্ত্রী এমপির সাথে থাকলে ওই লোকের আর কোনো টেনশন আছে নাকি? এই জোরে বলেন, আছে নাকি?
কোনো টেনশন নাই। সাধারণ কোনো লোক যদি একজন এমপি অথবা মন্ত্রীর সাথে যদি থাকে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। ওই লোক, ওই মন্ত্রী, ওই এমপি বলে তোর যা মনে চা তা কর, টাকা পয়সার প্রয়োজন হইলে সব আমি ব্যবস্থা করব। এরকম সাধারণ লোকের যেরকম কোনো টেনশন নাই, ঠিক তেমনিভাবে কেউ যদি ফজরের সালাত যদি কেউ আদায় করে, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে যদি কেউ আদায় করে, সারা দিন সে আমার আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। ঘর থেকে বিসমিল্লাহ বলে যখন বের হয়ে ঢাকা শহরে যাবে, ওই দিন তার মরণ হওয়ার কথা। মরণ যদি আপনার ওই দিন হয়ে থাকে, কিন্তু ফজরের সালাত যদি আদায় করে, ফজরের নামাজ যদি আদায় করে আপনি সফর করেন, আমার আল্লাহ তাআলা ওই বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ জামাতের সাথে যদি আপনি আদায় করেন, সওয়াব আছে না নাই? আমার আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহর জিম্মায় থাকবেন। ফজরের নামাজ যদি আপনি আদায় করেন, এটা হইল 1 নম্বরে পুরস্কার। 5 ওয়াক্তের নামাজ পড়লে 5টা পুরস্কার তো আল্লাহ তাআলা দিবেনই, তবে স্বতন্ত্রভাবে যারা ফজরের নামাজ আদায় করবে তাদেরকে আলাদাভাবে আমার আল্লাহ 9টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা হইল সে আল্লাহ তাআলার জিম্মায় সারাদিন থাকবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ওরে মুসলমান, ও নবীর উম্মতের দল, 2 নম্বর যারা ফজরের নামাজ জামাতের সাথে যারা ফজরের নামাজ আদায় করে, 2 নম্বর পুরস্কার হইল মুনাফিকের লিস্টি থেকে আমার আল্লাহ তার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মুনাফিকের লিস্টি থেকে আপনার নামটা আমার আল্লাহ তাআলা কেটে দিবেন। ওরে মুসলমান, ও নবীর উম্মতের দল, মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? মুনাফিকের অনেক সংজ্ঞা আছে। মুনাফিক কিন্তু মুখে বলে একটা, অন্তরে হইল আরেকটা। জোরে কোন, ঠিক কিনা? মুখে মুখে বলে না আমি তোমাদের সাথে আছি, কিন্তু অন্তরে অন্তরে আসলে আপনার অমঙ্গল কামনা করে, আপনারে কিভাবে বিপদে ফেলবে ওই বিপদ কামনা করে। জোরে কোন, তাকে বলা হয় মুনাফিক। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুনাফিক মুখে বলে একটা, আর অন্তরে তার কাজকর্ম হইল আরেকটা। মুনাফিকের স্থান হইল জাহান্নামের সবচাইতে বড় নিচে। মুনাফিক কারা? আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিতেছেন পবিত্র কালামের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক হইল তারা যারা মুসলমানদের সাথে যখন মুলাকাত করে তখন তারা বলে আমরা তো মুসলমান। আবার আবু জেহেল, আবু লাহাবের সাথে যখন গিয়ে আবার মিলিত হয়, আবু লাহাবরেও খুশি রাখে, আবু জেহেলেরও খুশি রাখে, তখন তাদেরকে গিয়ে বলে না আমরা তোমরার দলে আছি। একবার বলে মুসলমানদের দলে, আরেকবার বলে কাফিরদের দলে। তাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? একবার এ দলে, আরেকবার আরেক দলে, একবার মেম্বারের পক্ষে, আরেকবার চেয়ারম্যানের পক্ষে, মানে কথা চালাচালি করে। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? এবং কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে। তারা হইল মুনাফিক। অর্থাৎ মুনাফিকের খাসলত মুসলমানদের ভিতরেও আছে। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওরে মুসলমান, যারা ফজরের নামাজ আদায় করে, 2 নম্বর হইল মুনাফিক থেকে আমার আল্লাহ তাআলা তার নামটা কেটে দিবেন। কারণ মুনাফিকের স্থান হইল জাহান্নামের সবচেয়ে নিচে হইল মুনাফিকের স্থান। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুনাফিক তাদের ঠিকানা জাহান্নামের সবচাইতে নিচে, এর নিচে আর কোনো মানুষ নাই। কোরআনে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের ঠিকানা
ঠিকানা হইল জাহান্নামের সবচাইতে নিচে। কারণ আমি আর আপনি যখন গর্ত করি, গর্তের নিচে যে যত গর্তের নিচে যাই ততই কিন্তু তার শরীরের মধ্যে গরম লাগে। জোরে এখন ঠিক কিনা? নিচে যত যাবেন ততই শরীরের মধ্যে হিট লাগবে, গরম লাগবে। এর কারণটা কি? এর কারণ হইল জাহান্নাম হইল 7 তবক জমিনের নিচে। ওই জাহান্নামের গরমগুলো আমাদের শরীরের মধ্যে লাগে। জোরে এখন ঠিক কিনা? আরে মুসলমান, 2 নম্বর যারা ফজরের নামাজ আদায় করে, 2 নম্বর পুরস্কার হইল মুনাফিকের লিস্টি থেকে আমার আল্লাহ তার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হইল 2 নম্বর পুরস্কার। জোরে কোন, কয় নম্বর? 2 নম্বর পুরস্কার। আপনাদের কষ্ট হইতেছে? আর জোরে কোন, কষ্ট হইতেছে? যারা ফজরের নামাজ আদায় করে মুনাফিকের লিস্টি থেকে আমার আল্লাহ তার নাম কেটে দিবেন। 3 নম্বর যারা ফজরের নামাজ আদায় করে তাদেরকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, ও নবীর উম্মতের দল, শুনো, ফজরের সালাত, ফজরের নামাজ যদি তুমি জামাতের সাথে যদি আদায় করতে পারো, কবরের আযাব থেকে আমার আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কবরের আযাব, কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের আযাব কিন্তু বড় ডেঞ্জারাস আযাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উম্মত, কবরের মধ্যে মানুষদেরকে আযাব দেওয়া হবে। আরে উম্মত, কবরের মধ্যে মানুষদেরকে আযাব দেওয়া হবে। মুর্দাকে কবরের মধ্যে আযাব দিবে। মানুষ যখন মারা যায়, বদ আমল লোক যখন মারা যায়, কোনো খারাপ লোক যখন মারা যায়, কবরের মধ্যে তাকে রাখার পরেই গো, কবরের ভিতরে 2 পার্শ্বের মাটি এমনভাবে আপনাকে চাপ দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, 1 পার্শ্বের হাড় আর 1 পার্শ্বের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে মুসলমান, ও নবীর উম্মতের দল, 1 পার্শ্বের হাড় আর 1 পার্শ্বের মধ্যে কিন্তু ঢুকে যাবে। উপায় নাই, উপায় নাই। আরে মুসলমান শুনো, শুধু তাই না, কবরের মধ্যে আরো ডেঞ্জারাস আযাব আছে। যারা বেনামাজি, যারা বদ আমল, বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে। ওই 99টা সাপ এত বিষাক্ত হবে গো, এক একটা সাপ এত বিষাক্ত হবে, দুনিয়ার মধ্যে যদি ওই সাপগুলো শ্বাস ফেলতো, ওই শ্বাস ফেলার কারণে তামাম পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এত বড় বিশাল সাপ, 99টা সাপ ওই কবরের মধ্যে আপনাকে দেওয়া হবে। এক একটা সাপের চোখ হবে আগুনের তৈরি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীর উম্মতের দল, শুধু তাই না, এক একটা সাপের চোখ হবে আগুনের তৈরি। ওই সাপগুলো দুনিয়ার সাপের মতো হবে না। ওই এক একটা সাপের আপনার নখ হবে, আপনার এই যে লোহার তৈরি নখ হবে, লোহার তৈরি নখ। ওই সাপ যখন আপনাকে দংশন করবে, কামড় দিবে গো, একটা কামড় দেওয়ার সাথে সাথে আপনি 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন। নাউজুবিল্লাহ, জোরে যা, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, এক একটা সাপ কামড় দিলেন 70 হাত মাটির নিচে চলে যাবেন। আবার 70 হাত মাটির নিচ থেকে ওই সাপগুলো লোহার, এই যে লোহার আপনার নখগুলো হইবে লোহার। আবার দেখা গেল খামসাইয়া আপনাকে ওই 70 হাত মাটির নিচ থেকে উঠাইয়া আবার আপনাকে দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আপনাকে আযাব দিতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে মুসলমান, আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবরের এত বড় বিশাল আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। শুধু তাই না, যারা ফজরের নামাজ আদায় করে
জাহান্নামের কঠিন আযাব থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়বে, পায়ে লাগলে পা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ওই আগুন যদি আপনার হাতে লাগে গো, সাথে সাথে আপনার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যারা ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু তাই না, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে, জাহান্নামীদেরকে আযাব দিবে। জোরে কোন, কয়জন ফেরেশতা? জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আপনাকে আযাব দিবে। বেঈমান কাফিরদেরকে, বেনামাজিদেরকে 19 জন ফেরেশতা আযাব দিবে। 19 জন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাইহা 19 জাহান্নামে 19 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। 19 জন ফেরেশতা আপনাকে আযাব দিবেন। যারা দুনিয়ার মধ্যে ফজরের সময় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। জোরে কোন, কয়বার? আর জোরে কোন, কয়বার? 19 বার যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের পরে পড়েন 19 বার, জাহান্নামের 19 জন ফেরেশতা আপনাকে জাহান্নামের মধ্যে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম এরকমভাবে 19 বার যদি ফজরের পরে পড়েন আর মাগরিবের পরে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, জাহান্নামের 19 জন ফেরেশতা আপনাকে আযাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ফজরের পরে বিসমিল্লাহ 19 বার, মাগরিবের পরে বিসমিল্লাহ 19 বার পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরে মুসলমান, শুধু তাই না, ফজরের নামাজ যারা আদায় করে, কয়টা পুরস্কারের কথা বললাম? আরো জোরে কোন, কয়টা? 3টা পুরস্কার চলে গেল। কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন যারা ফজরের নামাজ আদায় করে। 4 নম্বর, যারা ফজরের নামাজ আদায় করে গো, 4 নম্বর পুরস্কার হইল দিনের বেলা যত কল্যাণ ছিল, রাতের বেলা যত কল্যাণ ছিল, দিনের সমস্ত মঙ্গল এবং রাতের যত মঙ্গল আছে আমার আল্লাহ তার নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দিনের বেলা যত কল্যাণ, রাতের বেলা যত কল্যাণ, সমস্ত কল্যাণের অধিকারী আপনি হয়ে যাবেন। কোনো অমঙ্গল দিনের বেলা আপনাকে আক্রমণ করতে পারবে না, রাতের বেলাও কোনো অমঙ্গল আপনার কাছে আসতে পারবে না। আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, দিনের কল্যাণ এবং রাতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই না, 4 নম্বর পুরস্কার চলে গেল। 5 নম্বর পুরস্কার হইল যারা ফজরের সালাত যারা নিয়মিত আদায় করে, 5 নম্বরের পুরস্কার হইল, 5 নম্বরের পুরস্কার হইল প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ তার বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন, প্রত্যেকটা কাজের মধ্যে আপনার বরকত হবে। ফজরের নামাজ পড়ে যদি আপনি দোকান খুলেন, দোকানের মধ্যে বরকত হবে। ফজরের সালাত আদায় করে যদি আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার বরকত হবে। ফজরের নামাজ আদায় করে যদি আপনি বাজার করেন, ওই বাজারের মধ্যে বরকত হবে। ফজরের নামাজ আদায় করে যদি আপনি খানা পিনা পাকান, ওই খানা পিনার মধ্যেও মহান আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বরকত এক জিনিস আর টাকা পয়সা আরেক জিনিস। জোরে কোন, ঠিক কিনা? এক একজনের বরকত বেশি কিন্তু আরেকজনের টাকা বেশি। দেখা গেল কি যার টাকা বেশি ওই টাকার মধ্যে বরকত নাই, আবার এক একজনের টাকা কম ওই টাকার মধ্যে বরকত কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? একজন ইমাম সাহেব তার বেতন মাত্র 5,000। জোরে কোন, কয় হাজার? মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000। পাশের বাড়ির লোক সৌদি আরব থেকে 50,000 টাকা কামায়। খোঁজ নিয়ে দেখলাম, খবর নিয়ে দেখলাম ইমাম সাহেবের 5,000 টাকার মধ্যেই বরকত, আর ওই লোকের 50,000 টাকার মধ্যে শুধু অভাব আর অভাব। জোরে কন্যা, ঠিক কিনা? আরো জোরে কন্যা, ঠিক কিনা? ইমাম সাহেবের টাকার মধ্যে বরকত আর ওই লোকের 50,000 টাকার মধ্যে বরকত নাই। এরকম সমাজে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই?
সবের বেতনই বেশি, কিন্তু দেখা গেল ইমাম মুয়াজ্জিন যারা তাদের বেতন কম। ঠিক কিনা জোরে কোন? এই ইমাম মুয়াজ্জিন, অথচ ইমামতি এত বড় একটা দামি জিনিস। ইমামতি আল্লাহর নবী বিশ্বনবী ইমামতি করেছেন। সুবহানাল্লাহ, একটু আসতে কর না। বিশ্বনবী ইমামতি করছেন। ইমামতি আপনার সাধারণ কোনো এটা খেদমত না, ইমামতি বহুত বড় একটা খেদমত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একজনে দেখা গেল কি 1000 টাকার বাজার করছে, আর আরেকজন 200 টাকার বাজার করছে। ওই 200 টাকার বাজার যিনি করছে, ওই 200 টাকার বাজার করে তার ফ্যামিলি খাইলো, খাবারের মধ্যে কোনো শর্ট পড়লো না। আর যে 1000 টাকার বাজার করছে তার পরিবাররা খাইলো, কিন্তু খাবারের মধ্যে শর্ট পড়ছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, টাকা পয়সা আরেক জিনিস, বরকত হইল আরেক জিনিস। ঠিক কিনা জোরে কোন? এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বরকত, বরকত কিন্তু অনেক বড় একটা নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম শুনছেন নি আপনারা? আরো জোরে কোন শুনছেন? হযরত আবু হুরায়রা কয়েকদিনের উপাস আল্লাহর নবীর, বিশ্ব নবীর সামনে সব সময় উনি হাজির থাকতো, উপস্থিত থাকতো। সুবহানাল্লাহ, জোরে কোন? অল্প বয়সে হযরত আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হইলেন হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহর নবীর কোন কথাটা বের হয়েছে, কোন কথাটা, সমস্ত কথাগুলো হযরত আবু হুরায়রা উনি লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লিপিবদ্ধ করে রেখেছেন প্রত্যেকটা কথা। কয়েকদিন যাবৎ আবু হুরায়রা উপাস, খাবার নাই, উপাসের যন্ত্রণায় মাটির মধ্যে উনি গড়াগড়ি করতেছে। অনেক সময় কিন্তু পেটে যদি বেশি ক্ষুধা লাগে তখন কিন্তু পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। হযরত আবু হুরায়রাও আপনার মসজিদে নববীর সামনে উনি আপনার মৃগী রোগীর মতো এরকম ছটপট করতেছে। মানুষে মনে করছে মৃগী রোগ বুঝি হয়েছে, মৃগী রোগ। অনেক মানুষের মৃগী রোগ আছে না নাই? মির্কি ব্যারাম যেটাকে বলে। সাহাবারা মনে করছে মনে হয় আবু হুরায়রার মির্কি ব্যারাম। সবাই আবু হুরায়রার, দেখা গেল কি আবু হুরায়রার কাছে গিয়ে বলে, আবু হুরায়রা তোমার কি মির্কি ব্যারাম? আবু হুরায়রা বলে, না, আমার যে কি ব্যারাম, আমার যে কি অসুখ, এই অসুখ মাত্র একমাত্র আল্লাহ জানে। জোরে কোন? কে জানে? একমাত্র আল্লাহ জানে। আমার মির্কি ব্যারাম না। আসলে আমি, আবু হুরায়রা মনে মনে বলেন, কাউকে বলেনও না যে আমার খাবারের দরকার, আমাকে খাবার দেন। উনি এরকমভাবে ক্ষুধার যন্ত্রণা মনে করেন, দেখা গেল মাটির মধ্যে উনি গড়াগড়ি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, বুঝতে পারলো না, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। হযরত উমর গেল, বুঝতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সরাসরি বলেও না যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। সুবহানাল্লাহ, জোরে কোন? এরকম কিছু মানুষ আছে না নাই? ঘরের মধ্যে খাবার নাই, অভাব, কিন্তু কাউকে বুঝতে দেয় না। বুঝেন কে? আর জোরে কোন কে? মানুষকে উনি বুঝতে দেয় না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাই দেন, আল্লাহ একমাত্র তুমি তো জানো আমি কি অভাবের মধ্যে আছি। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি আবু বকরকে বুঝাইলাম, আবু বকর বুঝতে পারলো না আমি যে ক্ষুধার্ত। হযরত উমরকে কোরআনের আয়াত দিয়া কোরআনের আয়াত পাঠ করলাম, হযরত উমরও বুঝতে পারলো না আমি যে ক্ষুধার্ত। সুবহানাল্লাহ, জোরে কোন? আবু হুরায়রা বলেন, কেউ বুঝতে পারলো না আমি যে ক্ষুধার্ত আছি, কাউকে আমি বুঝতে দেই না। আবু বকরও বুঝে নাই, উমরও বুঝে নাই, উসমান আলী কেউ বুঝে নাই আমি যে ক্ষুধার্ত অবস্থায় মাটির মধ্যে আমি যে ঘোরাঘুরি করতেছি, কেউ বুঝে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনি দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে উনি বের হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন? আবু হুরায়রা বলেন, নবীজিকে আমি সালাম দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী উনি বুঝতে পারলেন আমি যে একজন ক্ষুধার্ত, আমার পেটে যে খাবার নাই। আল্লাহর হাবিবে বুঝতে পারলেন। আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কয়েকদিনের উপাস মাটির মধ্যে আমি গড়াগড়ি করতেছি, কেউ আমাকে খাবার দেয় না, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি বসা থেকে উঠতে পারি না, শোয়া থেকে আমি উঠতে পারি না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যখন আমি সালাম দিলাম গো, আল্লাহর নবী বুঝতে পারলেন আমার পেটে যে খাবার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আমার পেটে যে খাবার নাই। এমনি নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা চলো তুমি আমার বাড়িতে চলো। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আসেনি? খাবার থাকলে দাও। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। পানি বলতে কোনো খাবার নাই, শুধু পানি, শুধু পানি আর পানি আছে, খাবার বলতে কোনো কিছু নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা, একজন মেহমান নিয়ে এসেছিলাম ঘরের ভিতরে খাবার খাওয়ানোর জন্যে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী আমার খাবার তো দিতে পারবো না, তবে এক গ্লাস দুধ আছে, ওই দুধটা মেহমানকে দিতে পারেন খাওয়ার জন্যে। সুবহানাল্লাহ, জোরে কোন। এক গ্লাস দুধ আপনাকে একজন সাহাবী হাদিয়া দিয়ে গেছেন, ওই দুধটা আপনি দিতে পারেন মেহমানকে খাওয়ার জন্যে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে ওই হাদিয়ার দুধের গ্লাসটা নবীজির হাতে দেওয়া হইল। আল্লাহ নবী দেখলেন এক গ্লাস মাত্র দুধ। নবীজি আবু হুরায়রাকে ডেকে বললেন, রে আবু হুরায়রা, একটা কাজ করো। কাজটা হইল, মসজিদে নববীর মধ্যে আমার গরিব কিছু সাহাবী আছে, যাদেরকে বলা হয় আসহাবে সুফা। ওই আসহাবে সুফা সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো আমার বাড়িতে। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 70 জন সাহাবী, আপনার আসহাবে সুফরা প্রায় 70 জন গরিব সাহাবী ওইখানে বসা আছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর আদেশ পাইয়া আমি ওই আসহাবে সুফা সমস্ত সাহাবীদেরকে নবীজির বাড়িতে দাওয়াত করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, রে আবু হুরায়রা, এই যে নেও দুধের গ্লাসটা নেও, আর আমার যত সাহাবীরা আমার বাড়িতে আসছে সবাইকে বিসমিল্লাহ বলে পান করাইতে থাকো। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ মাত্র এক গ্লাস। জোরে কোন, দুধ কই গ্লাস? আরো জোরে কোন, কই গ্লাস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, দুধ মাত্র এক গ্লাস, এই এক গ্লাস দুধ তো আমার হইব না, আবার 70 জন সাহাবীকে কেমনে পান করামু? আমার কপালে কিন্তু আর শেষ পর্যায়ে জুটতো না। জোরে কোন, ঠিক কি না? আরো জোরে কোন, ঠিক কি না? যারা শাহিদার, যারা খাদেমদারি করে, যারা শাহিদার, তারা কিন্তু আগে খেতে পারে না, তারা কিন্তু সবার পরে খাইতে হয়। জোরে কোন, ঠিক কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাকে হুকুম করেছেন। আবু হুরায়রা বলেন, সমস্ত সাহাবা কেরাম লাইনে দাঁড়ায় আছে। আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে প্রথম নম্বরে সাহাবী থেকে আমি পান করাইতে লাগলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবা কেরামকে বিসমিল্লাহ বলে পান করাইতে লাগলাম। প্রত্যেকজন সাহাবা পেট ভরে ওই দুধের গ্লাস থেকে দুধ পান করলো। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন না, সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বলেন এইভাবে 70 জন সাহাবা ওই এক গ্লাস দুধ থেকে দুধ পান করলো। শেষ পর্যন্ত সবাইকে দুধ পান করাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে দুধের গ্লাসটা দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু হুরায়রাকে ডেকে বলতেছেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে তুমি দুধের গ্লাস থেকে দুধ পান করো। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির হুকুম পাইয়া আমি বিসমিল্লাহ বলে ওই দুধের গ্লাস থেকে দুধ পান করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা আরো দুধ পান করো। আবু হুরায়রা বললেন, আমি আবার পান করলাম। নবীজি বললেন, আবু হুরায়রা আরো দুধ পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হাতে আমার জীবন আর মরণ, ওগো নবীজি আমার মা বাবা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা আরো পান করো, আরো পান করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পান করতে পারবো না, আমার পেটের মধ্যে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর নবীও ওই এক গ্লাস দুধ থেকে নবীজিও দুধ পান করলেন। আবু হুরায়রা শেষ পর্যন্ত ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ওই সামান্য এক গ্লাস দুধ 70 জন সাহাবী পান করেছে, আমিও পান করেছি, আল্লাহর নবীও ওই এক গ্লাস দুধ থেকে পান করেছে, সামান্য পরিমাণও ওই দুধ থেকে দুধ কমে নাই। এটার নাম হইল বরকত। জোরে কোন, এটার নাম কি? আর জোরে কোন, এটার নাম কি? বরকত। তাহলে এবার আসেন, টাকা পয়সা এক জিনিস, বরকত হইল আরেক জিনিস। জোরে কোন, ঠিক কি না? তাহলে যারা ফজরের নামাজ আদায় করে 5 নম্বর পুরস্কারটা কি ছিল? 5 নম্বর যারা পুরস্কারটা ছিল, যারা ফজর পরে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে। জোরে কোন, কি হবে? আর জোরে কোন, কি হবে? প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে। এবার আসেন, যারা ফজরের নামাজ আদায় করে 6 নম্বর পুরস্কার হইল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। ওরে মুসলমান, 6 নম্বর পুরস্কার হইল যারা ফজরের নামাজ আদায় করে, ওই দিন রব্বুল আলামিনের কাছে সে সবচাইতে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হইল 6 নম্বর। জোরে কোন, কয় নম্বর? আরো জোরে কোন, কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর, যারা ফজরের নামাজ আদায় করে 7 নম্বর পুরস্কার হইল কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 7 নম্বর পুরস্কার হইল যারা ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, ফেরেশতারা তার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কারণ ফজরের সময়, রাতের বেলা যেই সমস্ত ফেরেশতারা আপনার আমার ডিউটি করেছে, ফজরের নামাজের পরে তাদের দল বদলা বদলি হয়, রদ বদল হয়। যারা রাতের বেলা যেই সমস্ত ফেরেশতারা আমাদের ডিউটি করেছেন ফজরের পরে, তারা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আবার দিনের বেলা যেই সমস্ত ফেরেশতারা দিনের বেলা যারা ডিউটি করবে, তারা দিনের বেলা ফজরের সময় চলে আসে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ফজরের নামাজের সময়, নামাজের পরে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা দুনিয়াতে দেখে আসছো? সুবহানাল্লাহ, জোরে কোন। কি অবস্থায় তোমরা দেখে আসছো? ফেরেশতারা তখন ডেকে বলে, প্রভু আমার, তোমার বান্দা বান্দিকে আমরা
ফজরের জামাত অবস্থায় আমরা দেখে আসছি। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়া বলতেছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেই, এখানে কুরআন শব্দের অর্থ হইল ইন্না কুরআনাল ফাজরি আই সালাতাল ফাজরি। কুরআন শব্দের অর্থ এখানে হইল সালাত, অর্থাৎ ফজরের নামাজ এখানে বোঝানো হয়েছে। ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে গো, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সাক্ষী দিবেন। আপনার আমার পক্ষে ফেরেশতারা যদি সাক্ষী দেই, তাহলে আপনার আর আমার কোনো ভয় আছে নাকি? আরো জোরে কোনো টেনশন আছে নাকি? ওই ফেরেশতারা আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। কয় নম্বর গেল? 7 নম্বর গেল। 7 নম্বর পুরস্কার। 8 নম্বর পুরস্কার যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে। 8 নম্বর পুরস্কার হইল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সে সরাসরি দেখবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কিয়ামতের কঠিন ময়দানে সরাসরি রব্বুল আলামিনের দর্শন লাভ হবে, আল্লাহ রব্বুল আলামিনের মুলাকাত লাভ হবে। কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বুজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা। আল্লাহু আকবার। আরে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, চেহারা জলমল করতে থাকবে, জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। কিছু মানুষের চেহারা হবে জলমল, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। ওই সমস্ত বান্দা বান্দিরা রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা জলমল করবে, তাদের কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডেকে বলতেছেন, وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, জলমল করবে, তারা আমার আল্লাহর রহমতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রহমতের সাগরে তারা হাবুডুবু খাবে কিয়ামত পর, অর্থাৎ 24 ঘন্টা সারাক্ষণ সদা সর্বদাই মহান রব্বুল আলামিনের রহমতে তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? আর জোরে কোন। কয় নম্বর গেল? আল্লাহ তাআলাকে তারা দেখবে, আল্লাহও তাদেরকে দেখবে যারা ফজরের নামাজ আদায় করে। এটা হইল 8 নম্বর। জোরে কোন। কয় নম্বর? 9 নম্বর পুরস্কার হইল ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে। 9 নম্বর পুরস্কার হইল কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো টেনশনও থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো টেনশনও থাকবে না, তাদের কোনো পেরেশানিও হবে না, তাদের চেহারাগুলো ঝলমল করবে, তাদের চেহারাগুলো আয়নার মতো ঝলমল করবে যারা ফজরের সালাত জামাতের সাথে যারা আদায় করে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা দেখা গেল তাদের চেহারাগুলো ঝলমল করবে, তাদের চেহারার মধ্যে নূরের একটা ছাপ দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকমভাবে ফজরের সালাত
যারা জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, 5টা পুরস্কার তো আমার আল্লাহ রব্বুল আলামিন দিবেনই। আর যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, স্বতন্ত্রভাবে আমার আল্লাহ তাআলা 9টা পুরস্কার তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার মুমিন মুসলমান, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ জোরে কোন। ইমানদারের কবরে যেন টুকরো বেহেশতের, আরে ইমানদারের কবরে যেন টুকরো বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের। খুদার নূরে সেই যে কবর হবে গরৌশন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন, জান্নাতেরও ফরাসি বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন হরষে মাতি। আল্লাহু আকবার। আরে কবর বলে শুনো আমি গুটগুটে অন্ধকার, আরে কবর বলে শুনো আমি গুটগুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। ঔষধ হইল নামাজ, ঔষধ হইল নামাজ। ওরে মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনেন, আপনি যদি ফজরের নামাজ যদি আপনি আদায় করেন, 9 নম্বরের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে, মরণের পরে আমার আল্লাহ আপনার হাতের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দিবেন, একটা আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাতে একটা আলো, একটা লাইট থাকবে গো। ওই আলো দিয়া দেখা গেল কি, কবরের মধ্যে যে অন্ধকার ছিল, ফজরের নামাজ আদায় করার কারণে ওই লাইটের আলোতে কবরের অন্ধকার আমার আল্লাহ দূর করে দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, শুধু তাই না, যারা ফজরের নামাজ আদায় করে ওই আলো দিয়া দেখা গেল কি মিজানের গোড়ায় যাবে, মিজানের পাল্লা অন্ধকার, ওই হাতে যে আলো থাকবে, লাইট থাকবে, ওই আলো দিয়া ওই লাইট দিয়া মিজানের পাল্লার অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আরে মুসলমান, শুধু তাই না, ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, ফুলসিরাতের ব্রিজ, ফুলসিরাতের গোড়ার মধ্যে অন্ধকার, শুধু অন্ধকার। ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, ওই ফুলসিরাতের অন্ধকার ওই আলো দিয়ে আমার আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই না রে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার, আপনি যদি ফজর নামাজ জামাতের সাথে যদি আপনি আদায় করেন, কিয়ামতের যত অন্ধকার আছে ওই অন্ধকারগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আরে মুসলমান, একটু চিন্তা করেন, একটু ভাবেন, কোটি কোটি টাকা কিন্তু শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকের দেখা গেল কি সামান্য টাকা, অল্প টাকা, তার শান্তির অভাব নাই। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে কোন ঠিক কিনা? শুধু শান্তি আর শান্তি, ঘরের ভিতরে সামান্য টাকা, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোন কে? জিকির করেন লা ইলাহা। হুজুরকে নিয়ে আসেন, হুজুরে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন হুজুর আছে, ওনারা নিয়ে আসুন।
লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আলোচনা করতেছি, ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, কয়টা পুরস্কারের কথা বললাম? আরো জোরে কোন কয়টা? 9টা পুরস্কারের কথা বললাম। আরো জোরে কোন কয়টা পুরস্কারের কথা বললাম? 9টি পুরস্কারের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের সালাত, ফজরের নামাজ এবং 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা কেমন নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে এখনো আসে নাই। আম্মা জান আমেনা বলেন, পেটে থাকা অবস্থায় আল্লাহর নবীর মুজেজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসে নাই এখনো, কিন্তু আমার পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে আমার পেটটা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বরকত একটু শুনতে রাজি আছেন নি? আরো জোরে কোন আছেন না নাই? কত মুজেজা আমাদের নবী, বিশ্ব নবী আম্মা জান পেটে আসার পরেই অসংখ্য অগণিত মুজেজা শুরু হয়েছে, অসংখ্য অগণিত মুজেজা প্রকাশিত হয়েছে দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আমেনা ডেকে বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসে গো, আমার সন্তান আমার পেটে আসার পরে দেখা গেল আম্মা জান আমেনা ডেকে বলেন, পানি পান করার যখন আমার প্রয়োজন হইতো, দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা যখন কোনো মায়ের গর্ভে যখন আসে, মায়ের পেট কিন্তু বড় হইতে থাকে, মায়ের কিন্তু অলসতা বেড়ে যায়, মা কিন্তু দুর্বল হয়ে পড়ে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আমেনা ডেকে বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে যখন এসেছে, আসার পরে আমার যখন পানি খাওয়ার যখন প্রয়োজন হইতো, আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে কুয়ার মধ্যে যেতাম পানি পান করার জন্যে। সুবহানাল্লাহ, জোরে কোন। আম্মা জান আমেনা ডেকে বলেন, অন্য অন্য মহিলারা দেখলাম বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া, বহু কষ্ট করে পানি উঠাইয়া পান করে, বহু কষ্ট করে রশি দিয়া বালতি দিয়া কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া বাসা বাড়িতে নিয়ে যায়। আম্মা জান আমেনা ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে নিয়ে যখন যেতাম পানি পান করার জন্য কুয়ার মধ্যে, মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে কুয়ার নিচ থেকে পানি অটোমেটিক উপরে উঠে যাইত। শুধু তাই না, আম্মা জান আমেনা ডেকে বলেন, আমার যত মনে চায় তত কোনো আমি পানি তৃপ্তি সহকারে আমি পান করি, সামান্য পরিমাণ পানিও কমতি হয় না, পানি নিচে যায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই না, আম্মা জান আমেনা ডেকে বলেন, আমার যারা বান্ধবীরা আছে, বান্ধবীরা আমাকে ডেকে বলে, আমেনা তুমি কুয়ার কাছ থেকে যেও না, কারণ তুমি যদি চলে যাও তাহলে কুয়ার পানি নিচে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। হে আমেনা, তুমি কুয়ার কাছে দাঁড়িয়ে থাকো। আম্মা জান আমেনা বলেন, আমার বান্ধবীরা আমাকে বলে, তুমি কুয়ার মধ্যে দাঁড়িয়ে থাকো, আমাদের কলসিগুলো আমরা পানি দিয়ে ভর্তি করে নেই, প্রয়োজনে তোমার বাড়িতেও আমরা কলসি দিয়ে পানি নিয়ে দিয়ে আসবো, এরপরেও তুমি কুয়ার কাছ থেকে যেও না, কারণ তুমি চলে যাওয়ার পরেই কুয়ার পানি নিচে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। তারপরে আমাদের দেখা গেল বালতি দিয়া রশি দিয়া পানি কুয়ার নিচ থেকে উঠাইতে হয়, এই জন্যেই তুমি কুয়ার কাছ থেকে যেও না। এত বড় ফজিলত, এত বড় বরকত। শুধু তাই না, আম্মা জান আমেনা ডেকে বলেন, শুধু তাই না, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে এসেছে, আমি আমার সন্তানকে নিয়ে যখন রাস্তায় বের হইতাম, রাস্তার দুই পাশের যত গাছ আছে ওই গাছগুলো আমি আমেনাকে সালাম দেই।
সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। শুধু তাই না, আম্মা জান আমেনা ডেকে বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে আমি যখন উঠানের মধ্যে বের হইতাম, রাস্তায় যখন আমি বের হইতাম, আকাশের চাঁদ এবং সূর্য আমি আমেনাকে সালাম দেই। শুধু তাই না, আম্মা জান আমেনা আরো বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে যখন আমি রাতের বেলা বিছানায় যখন আমি ঘুমাই রে, ঘুমের ঘরে জান্নাতের বিবি আসিয়া এবং মারিয়াম আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, সুবহানাল্লাহ জোরে বলেন, জিকির করেন লা ইলাহা, জোরে নিয়ে আসেন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে, আওয়াজ কি এত কম? জোরে জোরে জিকির করেন, আল্লাহ রহমত হইব। গাড়ি চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন চলে না জিকির সারা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান, ও নবীর উম্মতের দল, আমার নবী বিশ্ব নবী কেমন ছিলেন গো? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এতিম যদি থাকেন, আমাদের নবী বিশ্ব নবী ছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন, ওনার চাইতে এতিম দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। জোরে কোন ঠিক কি না? আমার আল্লাহ ডেকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম বানাইয়া পাঠাইয়াছি। সুবহানাল্লাহ জোরে কোন, কেমন এতিম নবী আমার, কেমন এতিম ছিলেন গো, কেমন এতিম ছিলেন। আম্মা জানাবে না কে, উনি 2টা বৎসর 6টা বৎসর মা মা বলে ডাকতে পারে নাই। আমাদের নবী বিশ্ব নবী কেমন এতিম ছিলেন। আম্মা জানাবে না বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, গর্ভে আসার পরে দেখা গেল বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ জন্মগ্রহণ করার 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী আমার নিজের বাবাকে একটা নজর দেখে নাই, নিজের মাকেও 6টা বৎসর মা মা বলে ডাকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে উনি বড় হইতেছেন, বড় হইতেছেন। বড় হওয়ার পরে দেখা গেল কি নবীজি নবুয়ত পাইছেন। মাকেও দেখে নাই ভালো করে, বাবাকেও দেখে নাই, মাকেও মা মা বলে ডাকতে পারে নাই। বিশ্ব নবী আমার মা বাবা ছাড়া আস্তে আস্তে করে আমার আল্লাহ বিশ্ব নবীকে বড় করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী আমার ডেকে বলেন, একবার আল্লাহর নবী বিশ্ব নবী
সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় একটা চাদরের উপরে বিশ্ব নবী বসে রয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা চাদরের উপরে নবী আমার সাহাবা কেরামকে নিয়ে বসে রইলেন। সাহাবীদেরকে নিয়ে নবীজি কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে দেখা গেল কি, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে নবীজির দরবারে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে করে। একজন বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর করে করে বিশ্ব নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে নবীজি ওই বৃদ্ধা মহিলার দিকে তাকাইয়া কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। ওই বৃদ্ধা মহিলাকে দেখার পরেই নবীজি চাদর মুবারক থেকে উনি লাফ দিয়া দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত গো, আমাদেরকে দেখে তো কোনোদিন আপনি চাদর মুবারক থেকে লাফ দিয়া দাঁড়ান না, কিন্তু ওই বৃদ্ধা মহিলা কে গো যাকে দেখে আপনি চাদর মুবারক থেকে দাঁড়ায়া গেলেন? সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট আমি উমর পেয়েছি, কিন্তু আমি উমর আসলেই কোনোদিন তো আমাকে দেখে আপনি চাদর থেকে দাঁড়ান না। উসমান আলী বলেন, ওগো নবীজি, আমাদেরকেও দেখেও তো কোনোদিন আপনি চাদর থেকে দাঁড়ান না, কিন্তু ওই বৃদ্ধা মহিলা কে গো যাকে দেখে আপনি চাদর মুবারক থেকে দাঁড়ায়া গেছেন? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন আবু বকর, উমর, উসমান আলী সাহাবীদেরকে ডেকে বলেন, রে আমার সাহাবীরা, তোমরা তো জানো দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আমাকে দেখতে আসতো, আমার মা নাই, আমার কেউ নাই, যাকে দেখে আমি দাঁড়িয়ে আছি উনি দুনিয়ার কেউ না, উনি হইল যার বুকের দুধ খাইয়ে আমি বড় হয়েছি, উনি হইলেন হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার দুধমা হযরতে হালিমা এসেছে আমাকে এক নজর দেখার জন্যে। বিশ্বনবী নিজের দুধমা হযরতে হালিমাকে দাঁড়াইয়া বিশ্বনবী হযরতে হালিমাকে সম্মান দিয়া নিজের চাদরের মধ্যে বসায়া কথাবার্তা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এত সম্মান আর এত ইজ্জত নিজের দুধমাকে করেছেন, তাহলে নিজের আপন মাকে সম্মান কম করতে হইব না বেশি? আর জোরে কোন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা